আজকে দিগলকান্দি অঞ্চলে কৃষকদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো করিমপুর ২ নম্বর ব্লকের অধীন দিঘলকান্দি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিঘলকান্দি অঞ্চলের সকল কৃষকদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো অঞ্চল অফিসের মিটিং কক্ষে। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করেছিল দিগলকান্দি অঞ্চলের পক্ষ থেকে। দিগলকান্দি অঞ্চলের প্রধান কার্তিক চন্দ্র মণ্ডলের তত্ত্বাবধানে এই আজকের আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন করিমপুর ২ নম্বর ব্লকের এডিও সাহেব ও তেহট্ট সাব ডিভিশনের কৃষি অধিকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিঘলকান্দি অঞ্চলের সমস্ত গ্রাম থেকে আসা কৃষকরা। এই সভায় আজকে আলোচনা হয় রবি শস্য নিয়ে। সেই রবি শস্য কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে ও চাষ কাজ কিভাবে করতে হবে, রাসায়নিক সার ও জৈব সার ও কীটনাশক সার কিভাবে প্রয়োগ করতে হবে, সেই সব বিষয়ে কৃষকদেরকে বুঝিয়ে চাষ সংক্রান্ত বিষয় বলছিলেন সকলের। চাষ করতে গেলে অনেক সময় কৃষকরা অনেক ফসলের অনেক রকম রোগ নির্ণয় না করতে পেরে তারা নানান রকম কীটনাশক প্রয়োগ করেন। সেই সম্পর্কে সজাগ থাকার জন্যও সঠিকভাবে যাতে চাষ কাজ হয় এ নিয়ে একটি আলোচনা সভা চলে। এই চিত্র উঠে আসলো আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমাদের মধ্যে এসছেন তেহট্ট থেকে এসছেন আমাদের এডিও সাহেব নীলাপদ বিশ্বাস মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এডিও সাহেব সুমন দেব, আমাদের ব্লকের আশিস দাস, প্রিয় সহকারে আমাদের আপনারা সবাই। আমি যেটা উপলব্ধি করছিলাম যে 100 লোক যদি আপনারা 5টা লোককে গ্রামে গিয়ে বলেন যে আমি এইভাবেই চাষটা করব, আমাদের সাহেবরা এইভাবে বলেছে, তাহলে 500 লোক কিন্তু উপকৃত হবে। আর 500 লোক উপকৃত হওয়া মানে সেই এলাকাটা টোটালভাবে সার্ভিসটা ভালোভাবে পাবে। কারণ হচ্ছে একটা, তাহলে আমরা মেন লোকগুলো ডাকার উদ্দেশ্যে যে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় একটা তো প্রসিডিউর মেনটে চলতে হবে। তারা কারা করবে? যারা এগ্রিকালচার যাদের সঙ্গে সম্পর্ক, তারা সেই ট্রেনিংটা করছে। এরপর আবার ট্রেনিং হবে। সেই ট্রেনিংয়ে যদি আমরা কৃষকরা ভালো থাকি, দেশ ভালো থাকবে। আর দেশ ভালো থাকলে আমরা ভারতবর্ষের কৃষি প্রধান দেশ, সারা পৃথিবীতে আমাদের ফসলটা রপ্তানি করতে পারি। আমি একটু শুনছিলাম বাসমতি চালটা কে কিনবে? আমেরিকা। তাহলে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি এবং বিশিষ্ট বিজ্ঞানী সে কি ভাবলো যে কারণ কি উনি কিনছেন কেন? কেনার তো একটা কারণ আছে। তো ভালো মালটা চলে যাচ্ছে, তাহলে আমি পরীক্ষা করে দেখি। সে পরীক্ষাটা করলো, তার ব্যাখ্যাটা শুনলেন। তার মানে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় চাষির দিনে যারা ভাবছে আপনারা শুধু ওই বিঘাতে 10,000 টাকা নয়, একটা মানুষ মারা গেলে 2 লক্ষ টাকা নয়, কিন্তু আমি খাবো, আমার পরিবার খাবে, আরো রপ্তানি করবো, আমার ফসলটা যাতে সঠিকভাবে হয়, মানে উৎপন্ন যাতে বেশি হয়, 3 কুইন্টাল যদি 4 কুইন্টাল হয়, আমি সেটা করব না 3 কুইন্টাল জায়গায় 2.5 কুইন্টাল সেটা করবো। তাহলে আমি 4 কুইন্টালের দিকে যাবো। আর 4 কুইন্টালে যেতে গেলে সারের প্রয়োগ এডিও সাহেব বললেন, ধানের বিস্তারিতভাবে আমাদের বড় সাহেব বললেন, আশিস তার ডিটেলস বলেছে। আমি চাষিদের কাছে জানতে চাই, আপনারা আজকে যা শুনলেন ওই ওষুধটা নিয়ে গিয়ে নিয়ম মাফিক প্রয়োগ করবেন। আর সকলেই বেশি নাহলে 1 বিঘাকেরই আমাদের এই ট্রেনিংয়ের যে উদ্দেশ্য, 1 বিঘাকের আপনার ফসলটা ফলান আর 5 জনকে আপনারা উপলব্ধি করেন। তাহলে আমার মনে হয় আজকের এই ট্রেনিংটা আমাদের সফল হবে। যার সফল তো হয়েছে, তাই সকলকে আমি আমার পক্ষ থেকে গ্রাম প্রধান ধন্যবাদ জানিয়ে আজকের সভা শেষ করছি। যেটা বললেন মাটি পরীক্ষার কথা, তাহলে এটা বললে তো একসাথে আমাকে নাম দিতে হবে। মাটি পরীক্ষাটা আমি 50 জন করে করি। মাটি পরীক্ষা এর আগে রবি মাহাতো উনি ছিলেন আমাদের এই এলাকায়, আসতো সে লোক নাই, তারপরে আপনি কেউ আচ্ছা শোনেন, আপনি বলেন কেমন লাগলো? উনি বলেন আলোচনাটা হলো এখানে তো আলোচনা হয়েছে, খুব সুন্দর আলোচনা হয়েছে। যদি মানুষ এইভাবে কাজ করে তাহলে কাজ খুবই ভালো। তাহলে রাজ্য সরকার তার দপ্তর দিয়ে ভালোভাবে ট্রেনিং প্রাপ্ত বা আপনাদের
19 তারিখ পৌঁছে তো পরিষেবা দিচ্ছে, হ্যাঁ এটা তো সঠিক। এটা মিথ্যা কথা বলা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আজকে বলবেন দাদা বলেন, ঠিক আছে ঠিক আছে।